প্রফিট এন্ড লস। তো জান প্রফিট এন্ড লসের বাংলা হচ্ছে লাভ এবং ক্ষতি। ক্লাস 9 এ করেছি লাভ ক্ষতি ক্লাস অঙ্ক করে এসেছি। লাভ কি আর ক্ষতি কি ভালো করে বুঝবি। হ্যাঁ, ধর কথা মানে তুই লাভ ব্যাপারটা কি, 120 টাকার জিনিস আছে, বা মনে কর যে 100 টাকার কোনো জিনিস আছে, 100 টাকার জিনিস আছে, 100 টাকার জিনিসটা আমি 120 টাকায় বেচলাম। কটায় বেচলাম? 120 টাকায় বেচলাম। তো লাভ না ক্ষতি হলো? লাভ হলো। তাহলে তুই এখান থেকে বল যে ভালো করে বোঝ, তুই নিজে বুঝতে পারলি যে কি হয়েছে, লাভ হয়েছে। তো কটা লাভ হয়েছে? 20 টাকা। কি করলি তোরা? মাইনাস কোনটা মাইনাস করলি? 120 থেকে 100 কে মাইনাস করলি। তো বল তো এটা বললাম যে 100 টাকা কিনেছিলাম, এটা আমার কিনা দাম, এটা আমার বেচা দাম। যেটা কিনেছি এটাকে বলা হয় ক্রয় মূল্য। কি বলা হয়? ক্রয় মূল্য। আর যেটা বেচেছি এটা বলা হয় বিক্রয় মূল্য। কি বললাম? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত টাকা বললাম? 120 টাকা। তাহলে লাভ হলো আমার কত টাকা? 20 টাকা। কিভাবে করলাম যে 120 থেকে 100 বাদ দিলে আমি পেয়েছি 20 টাকা লাভ। তাহলে 120 টাকা কি আমার বিক্রয় মূল্য? তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বাদ দিই, ক্রয় মূল্য বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার লাভ। তাহলে সূত্র পেয়ে গেলাম কি, লাভ সমান কি পেলাম? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বুঝা গেল? তাহলে লাভ সমান কি বললাম? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এটা অবশ্যই বুঝতে পারছি যখন লাভ হবে তখন আমার সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে। বুঝা গেছে? ঠিক উল্টা যদি হয় যে মনে কর আমি 120 টাকায় কিনেছি আর 100 টাকায় বেচেছি, তাহলে কি হবে বল? ক্ষতি না লাভ হবে? ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ আমার এখানে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্য কি আছে? কম। আমি তো ঘুরিয়ে বললাম যে 120 টাকায় আমি কিনেছি, 100 টাকায় বেচেছি, লস কত আমার? 20 টাকা। কি করলি তোরা? এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, তাই আমি লস পেলাম। তাহলে লস সমান সূত্র কি পেলাম? লস সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বুঝা গেছে? ক্রয় মূল্য যেটা আমি যে দামে আমি কিছু কিনে আনবো, মনে বলে এটা রাস্তাটা দেখো। হ্যাঁ, বুঝ ভালো বলছি। এটা রাস্তাটা আছে, এই রাস্তাটা মনে করো আমি ধরে আছি, ঠিক আছে? এই রাস্তাটা আমি বললাম যে এটা আমি বেচবো, 100 টাকার দাম এটা আমি নিব, ঠিক আছে? 100 ধর এটার দাম হচ্ছে 100 টাকা আমি কিনে এসেছি, 100 টাকা কিনে এসেছি আমি এটাকে 100 টাকায় কিনে এসেছি। কেউ ধর আমার কাছে এটা কিনতে চাইলো, তো যেটা আমি কিনে এসেছি ওটা আমার কিনা দাম, ওটা আমার ক্রয় মূল্য। এবার যদি আমি বেচবো সেটা আমার বিক্রয় মূল্য। তাহলে যেটা দামে আমি কিনবো সেটাকে বলা হয় ক্রয় মূল্য, যেটা আমি বেচবো সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। কোনটা ওটা কারো এখন বল। এবার এখানে কয়েকটা টার্ম জানতে হবে। ক্রয় মূল্যকে আমরা লিখবো সেলিং প্রাইস, সরি ক্রয় মূল্যকে বলবো কস্ট প্রাইস। কি বলবো? ক্রয় মূল্যকে কস্ট প্রাইস, বা আমরা এটা শর্টকাটে লিখবো সিপি দ্বারা। ক্রয় মূল্য কি দ্বারা লিখবো? ক্রয় মূল্যকে লিখবো সিপি। ক্রয় মূল্য কি দ্বারা লিখবো বললাম? ক্রয় মূল্যকে লিখবো সিপি দ্বারা। আর বিক্রয় মূল্যকে লিখবো আমি কি দ্বারা? এসপি। বিক্রয় মূল্যকে লিখবো এসপি দ্বারা। লাভকে লিখবো, লাভ মানে বললাম প্রফিট এন্ড লস, তো প্রফিটের প্রথম অক্ষরটা কি? পি। তো লাভকে লিখবো আমরা পি দ্বারা। লস কে লিখবো এল দ্বারা। কি দ্বারা? এল দ্বারা। লস কে লিখবো কি দ্বারা বললাম? এল। তাহলে ক্রয় মূল্য মানে সিপি, বিক্রয় মূল্য মানে এসপি, লাভ মানে প্রফিট যেটা পি দ্বারা লিখবো, আর লস কে এল দ্বারা লিখবো। বুঝা গেছে? এবার এখান থেকে একটা সূত্র পড়ি, ঠিক আছে? পার্সেন্টেজ প্রফিট সমান, ঠিক আছে? পার্সেন্টেজ প্রফিট সমান আছে, এটা একটা সূত্র বলছি শুনতে হবে। পার্সেন্টেজ প্রফিট সমান আছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র কিন্তু। হ্যাঁ,
ওটা মোট লাভটা আছে না? হ্যাঁ, মোট লাভটা যেটা বলা হয় মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এই সূত্রটা আসলো কিভাবে একটু ভালো করে শুন, যে কিভাবে আমরা পার্সেন্টেজ প্রফিটটাকে, এই সূত্রটা আসলো পার্সেন্টেজ প্রফিট মানে কি বললাম, মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এটা আসলে পার্সেন্টেজ প্রফিট। পার্সেন্টেজ মানে 100 তে কত, 100 তে কত হওয়ার কথা, মানে এই সূত্রটা কিভাবে আসবে। হ্যাঁ, মনে কর আমি 100 টাকার জিনিস ছিল, সিপি হচ্ছে কয় টাকা আমার, সিপি মানে একটা বললাম, সিপি মানে কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, কিনা মূল্য, কিনা মূল্য। পটল কিনেছি 100 টাকাতে, বেচেছি কয় টাকাতে, 120 টাকাতে, তো লাভ কয় টাকা, 20 টাকা। দেখ তুই বলতে পারবি, তুই বল তো ভালো করে বুঝে বল তো, তুই লাভ 20 টাকা কার উপর দেখা বললি, আমরা কোনদিন বলতে পারবো না, তুই কথা না বলতো, আমি তোকে বললাম যে এটা এটা সেটা আমি 300 টাকা বেচবো, বল কটা লাভ হয়েছে বলতে পারবি? তো দাম বললাম, দাম তো বলতে হ্যাঁ, বড় কথা আমি তোকে বলি ক্রয় ক্রয় মূল্য মূল্য বলতে কি, হবে। তাহলে বলতে পারবি? আমি বললাম বল 300 টাকা বেচলাম, কটা লাভ হলো? 300 টাকা না লাভ। তাহলে তুই কথা বলবি, আর ক্রয় মূল্য না বলতে আমি যে কোনো জিনিসের ক্রয় লাভ বা ক্ষতি যদি বের করতে হয়, তাহলে আমি অবশ্যই কি জানতে হবে, ক্রয় মূল্য জানতে। তুই কিনা মূল্য না জানি তুই বেশি কটা, তো আমি জানি তুই করবো নাকি? হ্যাঁ, আইডিয়া দেন লাভ হয়, হ্যাঁ 700 টাকা লাভ হয়, 300 টাকা লাভ, 800 টাকা লাভ হয়, ঠিক আছে? তো খারাপ লাগে। তো বুঝ ভালো করে, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত, 120 টাকা, লাভ কত টাকা, 20 টাকা, লাভ হচ্ছে 20 টাকা। তাহলে অবশ্যই লাভ বা ক্ষতি কার উপর বের করে বললাম, ক্রয় মূল্য। কেন ক্রয় মূল্য না বের করা যাবে না? না। বুঝ ভালো করে এই সূত্রটা কিভাবে আসলো। তাহলে 100 টাকায় লাভ হয়েছে কয় টাকা, 20 টাকা। একে কত কম হবে, কম হলে কত, 20 বাই 100, শতকরা লাভ মানে কত, 100। 100 তে কত, 100 হলে কি বেশি, 20 বাই 100 ইনটু 100। দেখ এই 20টা কি মোট লাভ, নিচেটা কি ক্রয় মূল্য ইনটু 100। আসল সূত্রটা মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। কোন ডাউট হয়ে গেল? এখানে ডবল 100 এর সঙ্গে হয়তো কনফিউজ হয়ে গেল, বাদ দে, আমি এটা অন্য কিছু বলেছি। আচ্ছা ধর 90 টাকা ছিল ক্রয় মূল্য, কটা ছিল 90 টাকা, ক্রয় মূল্য কটা ছিল 90 টাকা। তাহলে লাভ কত টাকা, ক্রয় মূল্য যদি 90 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা হয়, ক্রয় মূল্য কত টাকা 90 টাকা, বিক্রয় মূল্য কত টাকা, খোকা বুঝ ভালো করে, 90 টাকা কিনেছিস মাছ, 90 টাকা কিলো, বেচবি 120 টাকা, লাভ কত টাকা, 30 টাকা কেজি। চলো আয় না, লাভ কত টাকা হলো, 30 টাকা। লাভ হলো 30 টাকা। তুই কিভাবে বুঝতে পারলি তো লাভ 30 টাকা হয়েছে? কারণ আমি জানি তুই 90 টাকা কারণ কিনে। জানিস ভালো করে আছে, আমি তো ঘাপলা মেরেছি 90 টাকাতে, ঠিক আছে? তো 90 টাকাতে তুই কিনেছিস বলে তোর লাভ কত টাকা হয়েছে, 30 টাকা। 30 টাকা। যদি তুই 1 টাকা কিনতি লাভ কত টাকা হতো, 30 বাই 90। এত টাকা, কম টাকা কম হলে ভাগ। এবার যদি এইবার বলছি আমি শতকরা লাভ, শতকরা লাভ মানে কি 100 তে বের করা। তো 100 তে কত, 100 তে বেশি, বেশি হলে কি গুণ 30 বাই 90 ইনটু 100। আসলো সেই সূত্রটা। এই 30 টাকাটা কি মোট লাভ, 30 টাকাটা মোট লাভ, 90 টাকাটা কি ক্রয় মূল্য, এইটা কি গরম হয় না ঠান্ডা। সূত্রটা আসলো। বুঝা গেল সূত্র কি আছে? আর কোন ভুল সূত্রটা? তাহলে যদি পার্সেন্টেজ প্রফিট বের করতে বলে, তাহলে আমরা কি বলবো, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। আশা করি সূত্র ব্যবস্থা কি হয়েছে, কোনো ডাউট কারো?